নমস্কার, মায়া ইজি টেকে সকলকে ওয়েলকাম। আশা করব আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আমলকি, আর আমলকি দিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আচার বানাতে হয়, আমলকির আচার। আর এই আচার কিন্তু খুব সুন্দর হয় স্বাদে, আর অনেক দিন থাকেও। তো কিভাবে বানাতে হয় পদ্ধতিটা দেখে নিন। চলুন, আমি আমলকিগুলো কিন্তু প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তো দেখতে পাচ্ছেন আমার জল দিয়ে পরিষ্কার করে একদম ধোয়া হয়ে গেছে আমলকিগুলো। আর প্রেসার কুকারে আমি দিয়ে দেবো এরকম মাঝারি গ্লাসের 1 গ্লাস পুরো জল, কারণ পরিমাণটা রয়েছে আমার এখানে 500 মতো আমলকি রয়েছে, তাই এই ছোটো গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিলাম। আর এইরকম ছোট চামচে 1.5 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। বাড়িতে যে স্টিলের চামচগুলো থাকে আপনারা ওই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, আর 1 চামচ লবণও দিয়ে দেবেন। ভালো করে কিন্তু এই জলটার সাথে হলুদ আর লবণটা একটু ভালো করে এরকম মিশিয়ে নেবেন প্রেসার কুকারের মধ্যে, যাতে চারদিকটা হয়ে যায়। তারপরে কিন্তু এই ঢাকনা দিয়ে আমি সিটিতে বসাতে দেবো। প্রেসার কুকারটা 3-4টে সিটি দিয়ে নেবেন, 3টে দিয়ে নেবেন সবথেকে ভালো। 3টে দিয়ে নিলে এরকম দেখতে পাবেন, যখন সিদ্ধ হয়ে আসবে হালকা হালকা আমলকিগুলো ফেটে গেছে, বুঝবেন যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর খুব একটা বেশি সিটি দেবেন না, 4টের থেকে তো বেশি সিটি দেবেন না, কারণ আমলকিগুলো গলা গলা হয়ে আসলে আচারের জন্য কিন্তু একটুও ভালো নয়। আপনারা এরকম হালকা হালকা সিদ্ধ দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে হলুদ, যে জলটা হলুদ লবণের, এই জলটা কিন্তু আমি রেখে দেবো, কারণ আচারে আমাদের প্রয়োজন লাগবে। তো এইগুলো গরম বলে আমি কিন্তু হালকা চামচে একটুখানি প্রেস করে নিচ্ছি, যাতে ভেতরে যে দানাটা কিন্তু বের করে নিতে হবে। তারপরে কিন্তু আচারটা আমরা বানাতে পারবো। এই একে একে এই দানাটা দেখতে পাচ্ছেন, আমলকির দানা আমি বের করছি। এরকম আপনারা সমস্ত আমলকি থেকে দানাগুলো বের করে নেবেন। হালকা চাপ দিলে দেখবেন বের করে নেওয়া যাবে। ওই ঠান্ডা অবস্থাতেও আপনারা করতে পারেন এটা। আর এরকম দেখবেন মানে আমলকির যে দাগগুলো থাকে সেই রকম দাগ ওয়াইজ কিন্তু কাটা কাটা হয়ে আসবে। আপনাদের বেশি কিছু করতে হবে না, এটা কাটাকুটির আর কোনো ঝামেলা নেই। যেমনভাবে থাকবে সেইভাবে কিন্তু আচারটা আমি বানাবো। তো দেখতে পাচ্ছেন আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি কিন্তু সর্ষের তেল দেবো। সর্ষের তেলেই কিন্তু আচারটা হবে। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে 2টো তেজপাতা আর 3-4টে মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর শুকনো লঙ্কা দেওয়ার পরে বিভিন্ন মশলা দিতে হবে। কালো জিরে দিলাম, মৌরি দিলাম, একটু জিরে দিলাম। তো আপনারা 1 চামচ মতো করেই দেবেন এরকম। তো ভালো করে একটু নাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটার সাথে সমস্তটা ভাজা ভাজা একটু হয়ে গেছে। হালকা যখন সেন্ট বেরাবে মশলাটা, তখন একটু হিং দিয়ে দেবেন। হিংও এরকম ছোটো চামচের 1 চামচ মতো হিং দেবেন। তারপরে কিন্তু একটু নাড়িয়ে, হিংটা দেওয়ার পরে আমি দেখতে পেলেন আমলকিগুলো দিয়ে দিয়েছি। এই যে তেলের সাথে যে মশলাগুলো ছিল সেইটা ভালোভাবে আমলকিটার সাথে মিশিয়ে নিতে হবে একটু কিছুক্ষণ নাড়ার পরে 2-1 মিনিট। তো দেখতে পাবেন ভালো করে একটু ভাজা ভাজা ভাবটা চলে আসবে। তো তখন কিন্তু আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা লাগবে। তো এখানে আমি ওই ছোটো চামচে 2 চামচ গরম মশলা দিয়েছি, কারণ এই আমলকির আচারটা একটু খাট্টা মিঠা হবে। তো সেই জন্য একটু গরম মশলাও দিতে লাগবে। এখানে আপনারা শুকনো লঙ্কার বদলে কেউ গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, বা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, যে যেমন একটু ঝালটা পছন্দ করেন। তো সেইভাবে কিন্তু দিয়ে দেবেন। আমি এখানে খুব একটা ঝাল দিইনি, তো অল্পই দিয়েছি। 4টে মতো শুকনো লঙ্কা দিয়েছি বড় বড়। তো ঝাল মোটামুটি আছে এই লঙ্কাগুলোতে। তো দেখতে পেলেন ভালো করে। তারপরে ওই গরম মশলা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানটা এবারে গুড় দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এই নাড়ার পরে এই একটু মশলা, গরম মশলা দেওয়ার পরে কিন্তু এই গুড়গুলো দিয়ে দেবেন। তো এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় আপনারা নিয়ে আসবেন, বাজার থেকে পাওয়া যায়, খুবই কম দাম। আখের গুড় দিয়ে কিন্তু এই আমলকির আচারটা করলে খুব ভালো হয় স্বাদে। আর যদি কোনো কারণে আখের গুড় না থাকে তাহলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। তো এখানে একটু আখের গুড়টা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে দেখতে পেলেন একটু ঝোল ঝোল হয়ে এসেছিলো। তো তখন আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি, সেই হলুদ আর লবণ মিশানো জলটা, সেই জলটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফুটে উঠছে। তো কিছুক্ষণ এভাবে ফুটতে ফুটতে হালকা আঁচে দিয়ে দেবেন। তো তারপর ফুটে উঠলে তো দেখতে পাবেন ফুটে ওঠার পরে কিন্তু হালকা আঁচে দেওয়ার পরে আস্তে আস্তে আপনাদের ঘন হতে থাকবে। আর এইরকম একটা
রসরসে মাখা ভাবটা চলে আসবে, তো তখন বুঝবেন যে আপনাদের আমলকিটা হয়ে গেছে। তো আমি বেশি সিটি দিতে বারণ করেছি কেন এবারে বুঝতে পারছেন তো। অনেকক্ষণ ধরে ফোটার পরে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। আর এই আমলকির আচার কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার, আর অনেক দিন এটা থাকে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে একটা কথা বলবো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাড়িতে একবার হলেও ট্রাই